সূরার নাম কি? কাউসার। কাউসার কাসীরাতুন কাসরাতুন, এর অর্থ হলো অভূতপূর্ব কল্যাণ, অধিক কল্যাণ, সীমাহীন কল্যাণ, যথেষ্ট কল্যাণ। কাউসার অর্থ হলো যথেষ্ট কল্যাণ। এই কল্যাণ আমার নবীকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের ঘরে ছেলে হয়, ছেলেকে নিয়ে যাওয়ার মালিককে। মেয়ে হয়, মেয়েকে নিয়ে যাওয়ার মালিককে। কিন্তু আমার নবীকে যখন আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন, কাসেম, ইব্রাহিম ছেলে দিয়েছেন, মেয়ে দিয়েছেন ফাতেমা, জৈনব, কুলসুম, ছেলে মেয়ে দিয়েছেন। এই যে মেয়ে দিয়েছেন, ছেলে দিয়েছেন, কিন্তু ছেলেগুলোকে আল্লাহ পাক ছোটবেলা থাকতে নিয়ে যেতেন। আঙ্গু দেশে দেখবেন ঝগড়া লাগলে হুট করে উঠটা কয় আল্লাহ গে তোর করে জীবত হয় না, কয়নি? অথচ ছেলে মেয়ে দেওয়ার মালিককে। এইরকম আঘাত করে কেউ কথা বলবেন না। আপনার ঘরে সন্তান আছে বলে অহংকার করে কথা বলবেন না। যার ছেলে মেয়ে নাই তারা যদি বলেন এই জন্য তোর ঘরে ছেলে মেয়ে হয় না, তার ভিতরটা ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যায়, যা আপনি অনুধাবন বা ওজন করতে পারেন না। বুঝতে পেরেছেন? বলুন, যার ঘরে সন্তান নাই, 12 বছর ধরে সন্তান হয় না, তাকে যদি প্রশ্ন করেন তুমি কি ছেলে চাও না মেয়ে চাও, তখন ওই মহিলাটা বলবে ছেলে মেয়ে বুঝি না, আতুর হোক, ল্যাংরা হোক, বোবা হোক, আল্লাহ যদি আমার একটা সন্তান দিত, আমি লোক সমাজের কলঙ্ক থেকে নিজেকে সেভ করতে পারতাম। মানুষ আমাকে নিন্দার চোখে দেখছে। হ্যাঁ, আওয়াজ করে বলুন, সন্তান দেওয়ার মালিক কে? তো আল্লাহর হাবিবকে যখন ছেলে মেয়ে দিয়েছেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন, ছেলেগুলো ছোটবেলায় মারা যেতেন। তখন কাফেররা বলতো আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেয়েগুলো থাকলে কি হবে, ছেলে তো বাঁচে না, ভবিষ্যতে হাল ধরবো কেডা, উত্তরাধিকার কেডা? এইভাবে নবীকে কষ্ট দিয়া দেয়া কথা কইত। আর ওই মুহূর্তটার ভিতরে আল্লাহ পাক নবীর উপরে কয়েকদিন ওহী নাজিল করা বন্ধ রাখছিলেন। আরেকটু সুযোগ পাইছে, ছেলে তো নেয় না, বরং আল্লাহ পাক ওহী নাজিল করাও বন্ধ করছে, নবীর নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। নবী দুইটা কষ্ট বুকের মধ্যে লইয়া সাহাবায়ে কেরামের সামনে আসলেন। আসার পর সাহাবায়ে কেরাম নবীর চেহারা মোবারক দেখে চিন্তিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বিষণ্ণ আগে কখনো দেখা যায়নি। হঠাৎ করে নবীর চেহারা মোবারক এমন কেন? আর হবে নাই বা কেন? হবে নাই বা কেন? ওরা রাসূলকে বলছে এই জন্যই তোমার ঘরে ছেলে থাকে না, তোমার ভবিষ্যতে ঘরে বাতি জ্বালানোর কেউ নাই, ভবিষ্যতে তোমার ঘরে উত্তরাধিকারী হিসেবে কেউ নাই, বংশধর কেউ নাই। এইভাবে তারা আঘাত করে রাসূলুল্লাহকে কথা বলেছেন। এই দুইটা চিন্তা নিয়ে আল্লাহর হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম ভাবতেছেন আল্লাহর হাবিবের মনে মনে হয় অনেক কষ্ট। এই কষ্ট নিয়ে রাসূল যখন ঘুমালেন, ঘুমের ঘর থেকে উঠলেন, সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বসলেন। বসার পরে দরজা খুললেন। সাহাবায়ে কেরাম বলেন দরজা খোলার পরেই দেখলাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক উজ্জ্বল উজ্জ্বল দেখা যায়, মুখের মধ্যে মুচকি মুচকি হাসি দেখা যায়। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম, আমার মনের ভিতরে দারুণ কষ্ট নিয়ে ঘুমাইছিলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখেছি আমার আল্লাহ আমার উপরে, ঘুমের ঘরে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এতদিন কাফেররা বলছে আল্লাহ নাকি ওহী বন্ধ করে দিয়েছেন, আর আমার নবী ঘুমানোর পরে আমার নবী বলেন আমার ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার কাছে বলো আমি তোমাদের সামনে সেই আয়াত সেই সূরাটা তেলাওয়াত করব,
সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরাটা তেলাওয়াত করেন। এরপরে আমার নবী সূরাটা তেলাওয়াত করলেন। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। যুবক ভাইরা মুখ বন্ধ করে রাখেন, বলেন বিসমিল্লাহির রাহমানির ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরাটা আমার নবী তেলাওয়াত করলেন। কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে বড় সূরার নাম হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ কয়, বন্ধু রে, ও বন্ধু, ওরা বলছে আমি নাকি আপনার উপরে ওয়াহী নাজিল করা বন্ধ করেছি। ওরা বলেছে আমি নাকি আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করেছি। এমন নিয়ামত আমি আল্লাহ আপনারা দান করলাম, 1,24,000 পয়গাম্বর। আমি কোন নবীকে এত বড় নিয়ামত দান করি না। আল্লাহু আকবার। নিয়ামত দেওয়ার মালিক কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো কে? আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দেওয়া বন্ধ করি নাই। আমি আল্লাহ এমন নিয়ামত দিয়েছি, যে নিয়ামত আমি আল্লাহ 1,24,000 পয়গাম্বরকে দেই নাই। কয় নিয়ামতটা কি? আল্লাহ কয়, ইন্না আ'তাইনাকাল কাউসার। বন্ধুরে, আমি আল্লাহ হাউজে কাউসারের খালেক ছিলাম। আজকে রাতের বেলা পুরা হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনারে বানায়া দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন? হাউজে কাউসার বানাইছে কে? মালিক বানাই দিছে কে? আল্লাহ কয়, ও বন্ধু, আমি খালেক, আমি আপনি নবীর মালিক বানাই দিছি। এখন বলেন হুজুর, হাউজে কাউসারটা কেমন গো? কয় হাউজে কাউসারটা কেমন আমার নবীর একটু জিজ্ঞাসা করি। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে, ও বন্ধু, হাউজে কাউসারটা কি? আমার নবী বলে, হাউজে কাউসারটা হলো একটা নদী। সুবহানাল্লাহ, আর জোরে কথা সুবহানাল্লাহ। হাউজে কাউসারটা একটা নদী। কি নদী? আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি বলুন না ওই নদীর পানিটা দেখতে কেমন? আমার নবী বলে, ওই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা। ওই নদীর পানিটা আর প্রকৃতি কেমন? আমার নবী বলে, ওই নদীর প্রকৃতি হলো বরফের চাইতে স্বচ্ছ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই নদীর পানি স্বাদ কেমন? কয় মধুর চাইতে মিষ্টি। সুবহানাল্লাহ গড়ারে। শুধু তাই নয়, নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, এই নদীর পানির মধ্যে কোনো ঢেউ আসেনি? আমাদের পদ্মা মেঘনা যমুনার নদীতে বাতাস আসে, ঢেউ লাগে, আর আমার আল্লাহ যখন নবীর উপরে দরুদ পড়ে, ওই প্রেমের হাওয়া নদীতে লেগে ঢেউ উঠে যায়। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
নিশ্চয় আল্লাহ এবং নবী দুরূদ আল্লাহ এবং ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কোনা গেলে নবীর উপরে দুরূদ পড়ে। ওই দুরূদ যখন আমার আল্লাহ নবীর উপরে পড়ে, ওই নদীর প্রেমের হাওয়া গিয়ে হাউজে কাউসারের মধ্যে লাগে, লাগার পর নদীর মধ্যে ঢেউ উঠে যায়, ঢেউ। জোরে কোন সুবহানাল্লাহ। এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, নদীর মধ্যে ঢেউ উঠলে সুসু আওয়াজ হয়, নদীর মধ্যে ঢেউ উঠলে একটার সঙ্গে একটা বাড়ি লাগে। আমাদের দেশের নদীর পানির ঢেউ পানি দিয়ে আল্লাহ বানায়, আর হাউজে কাউসার নদীর উপর যে ঢেউ উঠে, ঢেউটা আল্লাহ কি দিয়া বানাইছে? আমার নবী কয় এই ঢেউটা আল্লাহ বানাইছে মনি মুক্তা দিয়া। এই নদীটাকে আমাদের পদ্মা নদীর মতো, এই নদীর পানিটাকে আমাদের মেঘনা নদীর মতো, যেই নদীর পানির ঢেউ মনি মুক্তা দিয়া বানাইছে। এখন নবীর প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, এই নদীর মধ্যে কোন পার আসেনি? পার আঙ্গ দেশের নদীর মধ্যে পার বানায় আমার আল্লাহ বানাইছে মাটি দিয়া, আর ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলে, ও সাহাবীরা, ওই নদীর ঢেউ, নদীর যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর পার যেমনে মাটি দিয়া বানায়, আমার আল্লাহ হাউজে কাউসারের দুইটা পার মাটি দিয়া বানাই নাই, তাইলে কি দিয়া বানাইছে? আর আল্লাহর হাবিব কয়, ওই হাউজে কাউসারের নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। আর সুবহানাল্লাহ। হায় হায়, এত দামি একটা নদী, ওই জাহিলে মোরা কাবু জাহিল্লা কই নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, আর আমার আল্লাহ কয়, বন্ধু রে, বন্ধ করি নাই, এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। সুবহানাল্লাহ। বক্স থেকে সরো। এমন দাওয়াত দিছি যা কাউরে দেই নাই। আপনারা জবান করে কোন নিয়ামত দেওয়ার মালিক কে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হলো ডাকি দিলে না মরে। সুবহানাল্লাহ। আমাদের পাড়ায় পুষ্কুনি আসেনি, কথা কয় না গেলে বাঙালি? আঙ্গ দেশের মধ্যে পুকুর আসেনি। হাঁস যখন পুকুরে যায়, সন্ধ্যাবেলা হাঁস বাড়িতে না আসলে মালিকে ঘুমায় না। হাঁসটা গেল কয়, হাঁসের সন্ধ্যারে মালিকে পুকুর পারে যায়, ডাক দেয়নি রে বাবা। মালিকের ডাক শুন না হাঁসে কয়, মালিক আমার ডাকতেছে। হাঁসের লেগে কত মায়া। গরু যদি বিকাল বেলা ঘরে না ফিরে, বিলের মধ্যে যায় গরু তালাশ করে, মালিকে গরুর প্রতি কত মায়া, মায়া রে মায়া। হাঁসের প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। হাঁসের জন্য মালিকে অন্ধকারে যায় খুঁজে। আল্লাহ কয়, বান্দা, এর চাইতে বড় মায়া করে তোরে বানাইছি, তুই যদি ডাইনে বামে যাস আমার দিকে ফিরে না আস, আমি আল্লাহ তোরে ডাকতেছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার রহমত থেকে নিরাশ হইস না। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই,
শেষে রেখে নানি নাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে, প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। এই জীবন চইলা যাই, সন্ধ্যা হয়ে গেছে মানে হলো হায়াত ফুরায়া যাইতেছে। এবার আমার নবী আপনার নবী বলে, ও সাহাবীরা, নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া, জোরে কোনা কি দিয়া, স্বর্ণ দিয়া বানাইছে রে, স্বর্ণ দিয়া বানাইছে। একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি লাগাও লাগাও, রাবার আছে আপনাদের কি কষ্ট হচ্ছে? আমি কিন্তু তাফসিরের ভাষায় কথা বলছি, এই কথাগুলো দেশ প্রবাসে সবাই শুনি, আর আমি একটু ব্যালেন্স করে কথা বলি এখন, কারণ এই বিষয়গুলো ব্যালেন্স করা দরকার। আমাদের এই প্রজন্মকে একটু সুন্দর করে সাজানো দরকার। কথা বলতে আপনাদের কি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমাদের মাসুদ সাহেব আছেন, মুরাদ সাহেব আছেন, আসতেছেন, ইনশাল্লাহ আপনাদের খোরাক দিবেন। যেহেতু আমি অনেক দূরে চলে যেতে হবে, এই জন্য একটা বিষয়ের উপর আলোচনা করে চলে যাব। তবে এতটুকু বলতে চাই, আমরা সবাই সুন্নি। হাত তুলুন, আমরা কি? আমার ভাইয়েরা, নীরব থাকা লাগবে, সব কালো টুপি পরে আসছেন। মাথা তা দিতেছে, নিজে জানে যে মাথা ঠিক। উগান্ডা থেকে আসছে। কারা কারা খুশি দিয়ে হাত করে শুনবেন ইনশাআল্লাহ। মুফতি গিয়াসউদ্দিন আল তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। বারাই হুজুর শাহ দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবারে বাবা, কান্ডার মধ্যে ডাক মারছে, গলা না মাইক জান। আল্লাহু আকবার জোরে কর না কেন? হায়াতের মালিক কে? কষ্ট হচ্ছে তো আপনাদের? প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে, হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাকি দিয়া লয় গরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে, প্রাণ জরিসারে সন্ধ্যা হলো ডাকি দিলে না মরে। গভীর মনোযোগ, আমি বলছিলাম ওই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ মুদ্রা। এক কথা কোন ঠিক কিনা? এবার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার নদীর মধ্যে তো নিচে মাটি আছে, নিচে মাটি আছে, আপনারে আল্লাহ যেই নদীটা দান করেছে ওই নদীর নিচে মাটি আসেনি। আমার নবী বলে মাটি আছে। কয় মাটি আল্লাহ কি দিয়া বানাইছে? কয় মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে। এবার নবীর প্রশ্ন করে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, সাহাবীরা ও সাহাবীরা,
এই নদীর পানি দুনিয়ার পানির মতো না। এই নদীর পানি এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহু আকবার। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে। ওই নদীর পানি যখন জান্নাতীদের গায়ের মধ্যে লাগবে, জান্নাতীর মনের মধ্যে একটা আনন্দের দোলা লাগবে। আবার এই নদী থেকে আমার আল্লাহ একটা হাউস বানাইছে এক জায়গায়। এই জায়গার মধ্যে আমার আল্লাহ 4টা পাইপ লাগাইছে। যখন কয়টা? 4টা ট্যাপ লাগাইছে, 4টা ট্যাপ। আমার নবী, আপনার নবী বলেন, আমি নবী যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি বিশাল বড় একটা ঘর দেখেছি। ঘরের ভিতরে আমি ঢুকেছি, ঢুইকা দেখলাম ঘরের ভিতরে 4টা খুঁটি দেখা যায়। একটা খুঁটি থেকে পানির নদী বের হইতেছে, আর একটা নদী, একটা খুঁটি থেকে নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে দুধের নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে মধুর নহর বের হচ্ছে, আর একটা খুঁটি থেকে শরাবের নহর বের হচ্ছে। একটা হলো পানি, আর একটা হলো মধু, আর একটা হলো দুধ, আর একটা হলো শরাব। আল্লাহর হাবিব ডাক দেখি, আল্লাহ এত সুন্দর খুঁটি থেকে 4 রঙের পানি বের হইতেছে, এই পানিগুলো কোথায় দিকে আসতেছে? আমার আল্লাহ বলেন, ও বন্ধুগণ, টাঙ্কি হলো হাউজে কাউসার, টেপ হলো 4টা খুঁটির ভিতরে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, আল্লাহ এই 4 রঙের পানি কার জন্য বানাইছো? আমার আল্লাহ বলেন, বন্ধুগণ, যারা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি তাদের জন্য আলাদা 4 রঙের পানি তৈরি করে রেখেছি। নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হইব নাকি গাঞ্জা খাওয়ার আগে? এই বেটা দেখ রে, লক্ষণটা গেলাম বালানা রে। বাবা চলেনি? চলে রে বাবা। ইয়াবা, ফেঞ্চি, গাঞ্জা। আল্লাহ তার দোয়া দিয়া কই, ওলি আল্লাহর মাজার দিকে ওয়াদা কইরা যাও, আর জীবনে আমরা নেশা করব না। কথা বলেন ঠিক না বেডে? আমার ফুলাফান্ডি কইরে, ফুলাফান্ডি আসুস কিনা? ফুলাফান্ডি নেশা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো, গাঞ্জা চলবো। ওই দেখ কয়টা হাত নামা রাখছে, এ গজব রে। এক সময় হাত তুলে গেলে ইনশাআল্লাহ না। আর চলবো, হাত নামান, নেশা চলবে না। রাসূল বলেছেন, প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বললে হাউজে কাউসারের পানি, আর যদি মদের বোতল খুললে কও বিসমিল্লাহ, চলবো। খবরদার, নেশা করা যাবে। নেশা করলে কি হয় জানেন? সামাজিক মূল্যবোধ কমে যায়, নিজের জীবনের ভবিষ্যৎ প্ল্যান শেষ হয়ে যায়, মা বাবার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। দিন শেষে নেশাকারী মরল, কই গাঞ্জুটেরা মরছে বলিছে। এমন মরণ কি আমরা চাই? এমন মরণ কি আমরা চাই? নেশা কি চলবে? খবরদার। রাসূল বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ পড়বে, আল্লাহ পাক তাদের জন্য ওই 4 রঙের পানির ব্যবস্থা রেখে দিয়েছে। আজ থেকে বহুত বছর আগে যখন গজলগুলা গাইতাম, অনেকে কইতো আমি গান গাই, কইতো কিনা? কইতে কইতে তো শেষ পর্যন্ত হেরাও শেষ করছে, আমারও শেষ হইতাছে। আর কত কইবি, আর কত শুনতাম। এবার ভালো হয়ে যাও মাসুদ। তুমি না, আবার তুমি চাও কি লাগে? তোমার কইছি না, এটা একটা ডায়লগ ভাই, জানে এটা একটা জনপ্রিয় ডায়লগ। আরে আমি ভাই না মাসুদ, এর নাম মাসুদ। দেখ কি ব্যস্ত লাগছে আজকে, মাথা নষ্ট। তাই এটা আমার দিদু ভাই, বাদ দেন, মারহাবা সরে গন। কই ব্যস্ত লাগছে, কই রোয়াজ কই লাগছে, দেখছে দাদা বলতা। আইরা হাত মিলাইও, আমরা ঠিক আছি, আমরা ঠিক আছে, মারহাবা সরে গন।
আপনারা কি খুশি না বেজা? আল্লাহু আকবার কোন। গাঞ্জা চলবো, বাবা চলবো, ইয়াবা চলবো, ফেঞ্চি চলবো? আল্লাহ আঙ্গু দেশে ফুলা ফান্ডি সেরাবাল চাইলে বড় মায়া লাগে রে। সাফা সব বাইঙ্গা কি অবস্থা, খবর চলবো বাবারে একটার মধ্যে আটটা লাগাইছ না বাবা, এটা আমার মানুষ না বাবা। এই আমার যুবক বলবান চাই রঙের পানি লাগবো নি? মোল্লা হাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি, ঠিক না? চাই রঙের পানি, শরাব, পানি, দুধ, মধু, যদিও ট্যাপ চারটা, টাঙ্কিটা হইল হাউজে খাওসা। বেহেশতের নিচে যদিও পানি, ওই মহাসাগর থেকে পানি ঢুকছে ভিতরে। আল্লাহ কিভাবে যে সাজাইছে দেশটা, এই পৃথিবীটাকে, চিৎকার মেরে কন্যা মারহাবা। গভীর মনোযোগ। আমি বলেছি আল্লাহর হাবিব বলেন সাহাবীর আমি ঘুমের মধ্যে যখন ছিলাম, মনে আসেনি রে বাবা? আমি যখন ঘুমের মধ্যে ছিলাম, ওই ঘুমের ঘরে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাযিল করেছেন। এই সূরার নাম হলো সূরা কাউসার। এই কাউসার শব্দ বলতে যায় ওয়াজ শুরু করে দিয়েছিলাম। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহকে ও বন্ধু আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আপনারা জবান খুলে নামাজের বিধান দিয়েছেন কে? আল্লাহ যে বলছেন ও বন্ধু আপনি নামাজ পড়ুন, মুফাসসিরিন কেরাম বলতেছেন এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আবার মুফাসসিরিন কেরাম আরেক জায়গায় লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নয়। আল্লাহ যেহেতু নবীরে বলছেন নবী গো নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো ঈদুল আযহা এবং ঈদুল ফিতর। কেন ঈদুল আযহা বুঝাইছে? এই ঈদুল আযহা এই জন্য বুঝাইছে, এর পরের শব্দটা হলো ওয়ানহার, কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা এসেছে, ঈদুল আযহা নামাজের কথা বলা হয়েছে, এই জন্য মুফাসসিরিন কেরাম কেউ বলতেছেন আল্লাহ যে বলছে ও বন্ধু আপনি নামাজ পড়ুন, এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কয় বন্ধু আপনি নামাজ পড়ুন। আমার নামাজ একজনের জন্য, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ। আমার কুরবানি একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আমাদের দেশে নামাজও পড়ে সুদও খাই এমন মুসল্লি সমাজে আছে না? না তুই জানি না বলিস খাওয়ালাপ সালাম করিস না? না আমাদের দেশে সব আল্লাহর ওলি, আমাদের দেশে ওলি আল্লাহ অভাব নাই। ওলি আল্লাহ আছে আর না? শোনো, নামাজ পড়ার সিদ্ধান্ত দিছে কেডা? কুরবানি করুন। কুরবানি করতে যায় ভেজাল আছে না নাই? আঙ্গুল বহুত লোক সুদের টিয়া দিয়ে গরু কিনা কুরবানি করবে, ডাবল সওয়াব। এটা ডাবল সওয়াব না, এটা ডাবল গুনাহ। কথা বল ঠিক কি না? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله
লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি। আমার যুবক ভাইরা কণ্ঠ করেন, ও আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। সব সুকা ইয়ান চোখে আজরাইল আইসা কাইরা নিব চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে ভাইরে, মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। ও আল্লাহ মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আল্লাহ রাই তৈলে ডরাই, রাজি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাজি পোহাইলে ডর ভয় সকলি বইলা যায়। দিন রাইতে তোমার বান্দা বলবে যেন পায়, দিন রাইতে তোমার বান্দা বলবে যেন পায়। আল্লাহ রাই তৈলে ডরাই, রাতি পোকাইলে ডর ভয় সকলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন উইরা চাইতে বাড়াই বাসি বাধ্য। গেছে কেন আমার আবু হানিফ, এই ফুলাটা সারা জীবন আমার লয়াল এই স্টেজে আসছে। হ্যাঁ আবু হানিফ, আমার আবু হানিফ গেছে কেন? হ্যাঁ গেছে কে, কিন্তু আজকে কবর জিয়ারত করিলাম, তার ছোট্ট ছেলেটা আমার পাশে দাঁড়ায়া কবরটা দিকে তাকাই রইছে। ছোট্ট একটা মেয়ে আছে, এই দুইটা বাচ্চা রেখে গেছে। হঠাৎ করে পৃথিবীতে কেউ থাকতো না, কে কখন মারা যাইব কেউ বলতে পারে না। খুব অনেস্ট এবং খুব সাহসী এবং নীতিগত ভাবে খুব ভালো ছেলে ছিল। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কি বা সাধ্য, যখন তখন ওইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায়।
আল্লাহ রায় তৈলে ডরাই রাতে বগাইলে ডর ভয় সকলি বইলা যায় আল্লাহ রায় তৈলে ডরাই রাতে বগাইলে ডর ভয় সকলি বইলা যায় দিন রাইতে তোমার বান্দার করবে যেন পাক আল্লাহ দিন রাইতে তোমার বান্দার করবে যেন পাক আল্লাহ রায় তৈলে ডরায় রাতে বগাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ রায় তৈলে ডরায় রাতে বগাইলে ডর বয়স কলি বইলা যায় জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এই নামাজের দরকার আছে না নাই ও বন্ধুরে আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি বান্দা হয় আর বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয় এই জন্য হুজুর ইশা রহমাতুল্লাহ আলাইহি হুজুর ইশা আল্লাহর বন্ধু কোন সন্দেহ না রে আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই অনেক কথা রাখছি গো দয়ালন্ত হরে বোঝায় সকল কথা কইলা কইমু সকল কথা কইলা কইমু যদি তার পায় রে আমি মুর্শিদ নামে বড় শান্তি আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া কে মনি করে নীল এমন কে মনি করে নীল এমন প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার হুজুর শানিল আমার মন কারিয়া মুর্শিদ আমারি মন করলা গহরণ কি রূপ দেখাইয়া এই তাহির কি দামাসে এই তাহির কি দামাসে যদি হলো হইয়ারে আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া মুর্শিদ তোমারি প্রেমেতে গয়া আমার জীবন গে এলো গইয়া মায়া যদি লাগে গো তোমার মায়া যদি লাগে গো তোমার নিয় কাছে তুলিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া কেমন করে নীল এমন কেমন করে নীল এমন প্রেমে
দিয়ে গো আমার দয়াল নীল আমার মনে কারিয়া জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার। কষ্ট হইতাছে বুঝি, দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ কয় বন্ধু নামাজ পড়ুন এবং কুরবানি করুন। গরুর গলা থেকে রক্ত ঝরাইবার নাম কুরবানি না। কুরবানি হলো গরুর গলা থেকে রক্ত বাইর করার আগে তোর মনের ভিতরে পশুটারে কুরবানি কর। কথা কন না কেন? হাত তুলে বলুন, ঠিক কিনা বলুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সকল ঈদের শরায়েত, পবিত্র ঈদে মিলাদুন নবী, আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি দরবার শরীফ। এই বসে একটু কথা কইতা। এই যে আপনি মুম্মতি ফাঁসু জানি আচ্ছা আমরা আদর করেন। আচ্ছা বাবা ঠিক আছে, বসেন আব্বা বসেন। মারহাবা তা 100 দিছে 500 নিবার লাগিয়া বুঝি না, এটা বুঝি আমি বুঝ যত এগুলো না বুঝলি কে তাহিরি বন যাইব। দিনবাবু 100 দেউ না বেড়া দিস সাবিতে 500 দে আর কি। মারহাবা জোরে কর। এই দেওয়া নেওয়ার নামই ভালোবাসা। আশা যাওয়া আরে আস্তে আমি আবার আগের দিন গেছিলাম না। গভীর মনোযোগ শেষ করছো। আমার বাবা কোরবানি করব ভালো কথা, মনের ভিতরে পশু আছে না নাই? আগে এই মনের ভিতরে পশুটারে জবাই করা, তারপরে বোনের পশুর গায়ে গলার মধ্যে ছুরি লাগাও। কথা কম ঠিক কিনা? এরপরে বাবা আমার যুবক ভাইরাও করতে দিতে আইছো না, ফেসটা আইছো মুর্শিদ কইরা আমার গো মাসে না নয়নে আমার মুর্শিদ কেমনে আমি তোরে ভালোবাসি পাগলের মতো যত কাদাও কাঁদব আমি জনমের মতো বারাই বাসি যেই যাব লোক ছাড়ব না প্রেমে জীবনে আমার ভুলি বাগুজুরি সাকে মনে। আল্লাহু আকবার কইরা রে। এই বাবা শেষ কালাম, আখিরি কালাম। ভূমিকায় লম্বা করি না, ডাইরেক্ট ওয়াজ শুরু করছি। ওয়াজ কি বুঝতে পারতেছেন? আমার তাফসীর কি বুঝতেছেন আপনারা? 500 দিছে সাইফুল ভাই। সাইফুল ভালো আছেন রে? ওই যে 500 দিছে আর 1000 আইছে। সাইফুল্লাহ 1000 আইছে। যত দিবা তত আইব, বুঝছনি? তুমি 100 দিছো 500 পাইছো, আর আমি 500 দিছি 1000 পাইছি। মারা বাজার আল্লাহু আকবার জোরে কর। দেলো আচ্ছা বেশি দিস না, দিলে আবার আর আবার হাতে কমাইলে আমার নাতি এসে নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমদার করে বাকি আল্লাহ দাঁড়াই মারা বুঝরে কর। বাবা যান নামাজ লাগবো নি? কথা কনা নামাজ লাগবো নি? হাউজে কাউসার লাগবো নি? নেক কাজের আগে কি করতে দিব? কথা কনা। আরে ওয়াজটা তো বাইতে দিব। নেক কাজের আগে কি করতে দিব? বিসমিল্লাহ। 5 ওয়াক্ত নামাজ লাগবো নি? 5 ওয়াক্ত যারা পড়ে তারা খাঁটি বান্দা, নফল যারা পড়ে তারা বন্ধু, নফল যারা পড়ে তারা
আল্লাহ বলেছে নামাজ পড়ুন, নামাজ দরকার আসেনি? কুরবানি করুন। বনের পশুর গলার মধ্যে ছুরি লাগাইবার আগে মনের ভিতরে যে পশু আছে, হিংসা, অহংকার, রিয়া, মুনাফিকি, গীবত, এইগুলোকে আগে কুরবানি দিতে হবে, তারপরে গলার মধ্যে চালাও ছুরি। কথা বলুন ঠিক কিনা বলেন? মনের পশুকে কুরবানি করে লিল্লাহি ওয়া লিরাসূলি ইন ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাহি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি যখন গলার মধ্যে ছুরি চালাবে আর অন্তরে পশুকে যদি কুরবানি করতে পারো, ওই পশুর গলা থেকে, গরুর গলা থেকে, উটের গলা থেকে, খাসির গলা থেকে এবং ছাগলের গলা থেকে রক্ত মাটিতে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমার কোনো কিছুই রবের দরবারে পৌঁছবে না, পৌঁছবে শুধু তোমার মনের তাকওয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।